কুচুনি পাড়ায় যাই, সেখানে কুচুনি পাড়ায় গিয়ে নাকি আমি আড্ডা মারি। কি জন্য যাই ওইটা তো তুমি কখনো দেখো নাই। হ্যাঁ, ভক্তাধীন ভগবান ভক্তের সঙ্গে কুচুনি পাড়ায় দেখা করতে যায়। দুইটা ভক্ত আছে, শর্টে বলি, যার নাম হচ্ছে হীরা আর জিরা। এই হীরা জিরার সঙ্গে দেখা করার জন্য ভোলানাথ, তারা দুইজন ভক্ত ভোলানাথের, তার কাছে গিয়ে দেখা করতে যায়। কেন? সব সময়ের জন্য ভোলানাথকে চায়, তাদের সঙ্গে বসে কৃষ্ণ গুণগান আলোচনা হয়। সেই কারণে ভোলানাথ গিয়ে হীরা জিরার সঙ্গে দেখা করতে যায়, অন্য কিছু নয়। ওই জন্য কুচুনি পাড়ায় যায়। তাই একটা গান গাই, গানের মাঝেই উত্তর দেই। বাবা আমার সিদ্ধি খেয়ে হো করে গো, বাবা আমার গাঁজা খেয়ে হু করে, তাই না? গাঁজা কোনোদিন ভোলানাথ খেত না, কোনো গ্রন্থের মধ্যে লেখা নাই যে ভোলানাথ গাঁজা খায়। আছে? শিব পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে শুরু করে যতগুলা পুরাণ আছে, 14 শাস্ত্র, 18টা পুরাণের মধ্যে কোথাও লেখা নাই যে ভোলানাথ গাঁজা খায়। ভোলানাথ খেয়েছিল কি? জাগিয়েছিল কুলকুণ্ডলিনী শক্তির সঙ্গে লাদিনী শক্তিকে জাগরণ করেছিল বলে ভোলানাথ সবসময়ের জন্য এখনো জেগে আছে। কোথায়? লাদিনী শক্তি যেখানে ব আকৃতি, সেইখানে বিন্দু রূপে ভোলানাথ জাগ্রত। শিব দুই জায়গায় বাস করে আমাদের শরীরের মধ্যে। কোথায়? একটা লাদিনী শক্তি যেখানে, সেখানে শিব বাস করে। আর একটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি, যে শক্তির নিচে, সেই যেখানে কুলকুণ্ডলিনী শক্তিটা কোথায়? নাভির 4 আঙ্গুল নিচে, গুজ্জদারের 4 আঙ্গুল উপরে, সেখানে ব আকৃতি আছে। সেই ব আকৃতির নিচে বিন্দু আছে, সেই বিন্দুটাই হলো ভোলানাথ। তত্ত্ব কথা শুনবেন, এটা হলো বাউলের তত্ত্ব, এ বোঝা খুব মুশকিল আছে। বাবাই আমার সিদ্ধি খেয়ে হো করে গো, বাবাই আমার সিদ্ধি খেয়ে হো করে, শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে মাখে, ওই বলি সারের পিঠে চড়ে গো, বাবাই আমার সিদ্ধি খেয়ে হো করে গো, বাবাই আমার সিদ্ধি খেয়ে হো করে, বাবাই আমার সিদ্ধি খেয়ে হো করে গো, বাবাই আমার সিদ্ধি খেয়ে হো করে।
তাহার তিনটি সন্তান হলো ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর। তিনি বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলো তারা এ জগতে এলো রে। আস্তে আস্তে। তাহলে শক্তির গর্ভে জন্ম নিয়েছিল কে কে? ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর, তাই তো? এইবার এই তিনজন যখন জন্ম হয় তখন সঙ্গে সঙ্গে কাজ করলেন কি? দুর্গা তো একাই, যিনি আদি শক্তি মহামায়া, তিনি হলেন একাই। একাই তখন কাজ করছে কি? আমি তো নারী, পুরুষ তো একটাও নাই। গিয়ে বিষ্ণুর কাছে কয়, বাবা আমি তো নারী, আমার তো নারীর তো জ্বালা আছে, আমি তোকে বিয়ে করতে চাই। বিষ্ণুকে জিজ্ঞাসা করছে, বলছে না মা, তুমি আমার গর্ভধারিণী, তোমার অংশে আমার জন্ম, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে কয় যে আমিও তোমাকে বিয়ে করতে চাই। কয় আমি বিয়ে করতে পারবো না। ব্রহ্মায় কয়, ছোটে বলছি। ব্রহ্মাও বলছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তাহলে গেল কোথায়? গেল মহেশ্বরের কাছে। যখন মহেশ্বরের কাছে গেল, সঙ্গে সঙ্গে মহেশ্বর কয় আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু 108 বার এই কায়াটাকে তুমি যদি বদল করতে পারো তাহলে একমাত্র তোমাকে আমি বিয়ে করতে পারি, তার আগে আমি আর হবে না। বলছে কেন? বলছে তোমার এই শরীরটা 108 বার যখন বদল করবে তারপরেই তোমাকে বিয়ে করব। তখন কাজ করলেন কি? ভোলানাথ তিনি নিজে আদি শক্তি মহামায়া একবার করে এই কায়া বদল করে, আর এই উরুর মধ্যে একটা শ্মশান তৈরি করেছিল ভোলানাথ। সেই শ্মশানের মধ্যে একবার করে পুরায়, আর ওই যে ছাই ভর্ষ সেটা ভোলানাথ রেখে দেয়। হ্যাঁ দেখবেন। ও মা, বাড়ি যাচ্ছেন কেন? এটা কাজে লাগবে। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা রয়, যান বাড়িতে, আপনাদের কাছে জিজ্ঞাসা, এ জগতে শিব পূজা প্রথম কে করেছিল? আপনাদের কাছে আমি শুনবো, যান। আর এটা শেষে উত্তর দিব। যান শুনে আসেন, যান। শিবের তো পূজা করেন শিব চতুর্দশীর দিন, হ্যাঁ? গিয়ে তো হর হর করে জল ঢালে দেন। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, এই পূজা কেন করেন? কারণটা কি? বাড়ি যায় না, এটা সংসারের কথা হচ্ছে। শিব যত্র জীব তত্র শিব, প্রত্যেকটা জীবের মাঝে শিব বিরাজ করে। আমি এটা জিজ্ঞাসা আপনাদের কাছে রাখলাম, যদি উত্তরটা জানা থাকে আমাকে বলেন যে সর্বপ্রথম শিব পূজা এ জগতে কে করেছিল, এ দুনিয়ায়? তখন কাজ করলেন কি? ওইভাবে 108 বার মরে, আর ওই ছাই রেখে দিয়েছিল ভোলানাথ। তখন কাজ করলো কি? যখন ভোলানাথ পাগল মূর্তি হয়ে যায়, কারো কথা মনে পড়ে না, তখন ওই মায়ের ছাই ভর্ষ নিজের গায়ে মাখে আর নাম করে, বাবাই আমার গাজা খেয়ে, বাবাই আমার সিদ্ধিকে হো 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 করে গো, বাবাই আমার সিদ্ধিকে হো 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 করে। একবার ভোলানাথ কৃতে হরি হরি বল, হরি বল, হরি বল। সৃষ্টি কথা আমি বলে যাই যথা তথা, এই নাগ নাগিন নামে দুটো সর্পয় গড়ায়,
ভোলানাথ নিজের কাছে লুকাইয়া রাখে তাই আরো সর্প তার শরীরে ছিল বলে যাই মাথার মধ্যে উদয়গিরি বলে যাই সভায় গলার মধ্যে বাসকিনাথ রয়েছে হেথায় আর কোমরেতে আরেকটা সাপ ছিল কোথায় বাম দিকে নাগিন আর নাক ছিল তাই এই নাক নাগিনের ছবল খেয়ে ভোলানাথের নেশা হতো তাই এই কর্ম দেখে দুর্গা মনে মনে ভাবে কি ভাবে আমি থাকলে আমার স্বামী সাপের ছবল খাবে হবে না কখনো দেখেন ভাঙ ধুতুরা আর গাঁজা এর সৃষ্টি কোথায় কাজ করলো কি ওই নাগিনটাকে এক জায়গায় কাটলো মাথাটা সরায় নিছে নাকটার শরীরটা আরেক জায়গায় কাটলো মাথাটা সরায় নিছে এইবার মাথা দুইটা কাজ করছে কি একখানে রাইকে এক জায়গায় পুঁতে দিছে নাগিনটাকে আরেক জায়গায় দিছে নাকটাকে আরেক জায়গায় দিছে দেখেন অবস্থাটা এইবার ওই হীরা আর জিরার বাড়ি গেল সেখান থেকে যখন ঘুরে আসে নেশা আছে তো ভোলানাথের মধ্যে নেশা যে আমাকে তো নেশা করতেই হবে উপায় নাই কাজ করলেন কি সঙ্গে সঙ্গে নাক নাগিন খুঁজে বেড়ায় নাক নাগিন নাই ওই বেশ সুন্দর করে যে একটা যে সাপ দেখায় না বাঁশের ডালি বানানো থাকে যেটাকে বলে হরপা হ্যাঁ ওইটার মধ্যে যায় দেখেন নাক নাগিন নাই কি হলো দুর্গাকে বলছে দুর্গা আমার নাক নাগিন কই বলছে তুমি দেখো তোমার নাক নাগিন খুঁজে বেড়াও ভোলানাথ তখন ধ্যানে দেখতে পায় সেইখানে 3টি টুকরা করে রেখেছে যেইটাই ওগো নাগিনী ছিল গাজার সৃষ্টি সেথায় হলো আবার যেইটা নাগ ছিল ভাঙের সৃষ্টি সেথায় হলো ধুতুরা সৃষ্টি ওই মাথার উপরে দেখবেন ধুতুরা ফুলটা সাপের মাথা দুটো যদি একবারে জোড়া দেন ফুলটা ওইরকমই হয় না হয়তো ওই সর্পের মাথায় ধুতুরার সৃষ্টি হলো আমি বলে যাই রে বাবাই আমার সিদ্ধিকে হো করে গো বাবাই আমার সিদ্ধিকে হো করে বাবাই আমার সিদ্ধিকে হো করে গো বাবাই আমার সিদ্ধিকে হো করে একবার ভোলানাথ হরিবল 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 যে সারের ফিতে চড়ে বেড়ায় ওটা কইলে তো গুমরটাই চলে যাবে এখন দাঁড়ান বলবো পরে ওটা বলবো আসি তো আমি কারণ এটা রাইখে দেওয়ার কারণ আছে সবাই পালায়ে গেলে বুদ্ধি শেষ কেন শিব পূজা করা হয় আর শিবের পূজাকে প্রথম করেছিল এটার উত্তর আমি দিয়ে দেবো চিন্তা নাই আপনারা বসে থাকেন সবার শেষে উত্তর দিব বাড়ি গেলে তো পাবেন না তখন বলছে চোখগুলো বন্ধ কর যারা যারা পালাইছে ওরা যাতে শুনতে না পায় যারা থাকবে ওদের কাজে লাগবে বাউল গানটা হলো সমাজ শিক্ষা মানে সমাজের মাস্টার হলো বাউল হ্যাঁ আর যারা অন্ধকারের মধ্যে পড়ে আছে তাদেরকে আলোকিত করা হলো বাউলের কাজ ও
গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য গায়ে মাখে, ষাঁড়ের পিঠে চড়ে গো। বাবাই আমার সিদ্দিকে হো 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 করে গো, বাবাই আমার সিদ্দিকে হো 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 করে, বাবাই আমার সিদ্দিকে হো 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 করে গো, বাবাই আমার সিদ্দিকে হো 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 করে, বাবাই আমার সিদ্দিকে হো 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 করে গো, বাবাই আমার গাদাকে হো 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 করে, বাবাই আমার সিদ্দিকে হো 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 করে গো, বাবাই আমার গাদাকে হো 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 করে। আরো একটা কথাই আমার মনে পড়ে যায়, শোনো, উত্তর একটা বাদ দেব না। শ্মশানে মশানে কেন বাস করে বলে যাই সবাই, এই মায়ের পূজা কয়দিন আগেই হলো গো বলে যাই সবাই, ওই সোনার কাশি তেজ্য করে ভোলানাথ শ্মশানে থাকে তাই। চতুর্বর্গের ফল পাবার লাগি ভোলানাথ ওই শ্মশানে মশানে থাকে তাই। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। কি কি ফল? ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের ফল হয়, সেই ফল ভোলানাথের কাছে থেকে আদি শক্তি মহামায়াকে দান করিয়া দেয়। সেই ফল যখন মা কালীর কাছে গেল গো বলে যাই সভায়, সেই ফল আবার ঘুরিয়ে পাবার লাগি ভোলানাথ শ্মশানে মশানে বাস করে যায়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দ সবাই হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। যেহেতু মা দুর্গা দুর্গতি না আসেনি দুর্গা, তাহলে তাকেও তো আমি কিছু কইতে পারি, পারি তো? কিছু বলবো বলবো, আপনারা অর্ডার দিচ্ছেন তো? আচ্ছা, কয়দিন আগে দুর্গা পূজা হইল, আচ্ছা দুর্গার কয়টা হাত ছিল? এই দেখেন, তাহলে 10টা হাত কে কোথা থেকে কে কিভাবে আসলো, ওইটা আবার কোন ওদের কার?